আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে কাবু করার গোপন তন্ত্র অর্থাৎ টোটকা। এই পরীক্ষিত টোটকাটি প্রয়োগ করে আপনি আপনার অত্যাচারী শত্রুকে কাবু করতে পারবেন। যখন আপনার শত্রু আপনার উপর অত্যাচার নির্যাতন করবে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে, আর আপনি যদি সেই শত্রুকে গোপনে কাবু করতে চান, অর্থাৎ সেই শত্রু যেন ধ্বংস হয় অথবা কঠিন রোগে আক্রান্ত হয়, এমনকি আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সর্বদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য আপনাদেরকে পরীক্ষিত একটি টোটকার প্রয়োগ করতে হবে। এই টোটকাটি বহু প্রাচীন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে এবং আমাদের শিষ্যরা এটার প্রয়োগ করেছে, আশা অনুরূপ তারা প্রত্যেকেই সফলতা পেয়েছে। আপনি যদি আজকের এই টোটকাটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনিও আপনার শক্তিশালী অত্যাচারী শত্রুকে গোপনে খুব সহজেই তাকে আপনি কাবু করতে পারবেন। শত্রুকে কাবু করার গোপন তন্ত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শিখুন, জানুন কিভাবে এই প্রক্রিয়াটি করা হয়। সেজন্য আপনাকে অমাবস্যার জন্য অপেক্ষা করতে হবে। বছরে কয়েকবার অমাবস্যা আসে, সেটা আপনারা পঞ্জিকা অথবা গুগলে খুব সহজেই সার্চ করে আপনি জানতে পারবেন যে কবে অমাবস্যা। যদি আপনি অমাবস্যা সম্পর্কে জানতে চান যে কবে অমাবস্যা, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আমি আপনাকে আপনার কমেন্টের উপর নির্ভর করে আপনি যে ডেটে কমেন্টটা করবেন, যেদিন কমেন্টটা করবেন, তারপরে কখন অমাবস্যা হতে যাচ্ছে সেটি আপনাকে আমি রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেব এবং আপনি খুব সহজেই জেনে যাবেন যে আগামী কত তারিখে এবং কোন মাসে অমাবস্যা আরম্ভ হবে। এই বিশেষ দিনটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তবে শুধু অমাবস্যা নয়, শুক্রপক্ষের প্রথম শনিবার, অর্থাৎ আপনি যদি কোনো কারণে, কাজের ব্যস্ততার কারণে অথবা বিভিন্ন কারণে অমাবস্যার রাতে এই কাজটি যদি করতে না পারেন, তাহলে শুক্রপক্ষের প্রথম শনিবার বলতে এটা বোঝানো হয়েছে অমাবস্যার পর প্রথম যে শনিবার দিন আরম্ভ হবে, সেই দিনের রাতে আপনাকে এই কাজটি করতে হবে। তো সেজন্য আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আর এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেমন কবে সংগ্রহ করবেন সেটা আমি বলে দিলাম। এখন যে বস্তুটা আপনাকে সংগ্রহ করতে হবে সেটা হলো কালো ধুতুরা। আপনারা প্রত্যেককেই চিনে থাকবেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন আর যারা শহর অঞ্চলে থাকেন তাদের কাছে এই গাছটা একটু অপরিচিত মনে হতে পারে। তবে আপনি অন্যদের সাহায্য নিয়ে এই গাছটি খুব সহজেই খুঁজে পেতে পারেন। আপনাদের এলাকার আনাচে কানাচে এই বৃক্ষের জন্ম হয়। বৃক্ষটির নাম হচ্ছে কালো ধুতুরা। তবে ধুতুরা দুই প্রকার হয়ে থাকে, এক সাদা ধুতুরা এবং দুই কালো ধুতুরা। এখন আপনি কালো ধুতুরা এবং সাদা ধুতুরা কিভাবে চিনবেন? এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটি হলো আপনি লক্ষ্য করবেন যে ধুতুরার গাছ মাথা থেকে গোড়া পর্যন্ত সাদা অর্থাৎ সবুজ, এটাকেই সাদা অর্থাৎ সবুজ ধুতুরার গাছ হিসেবে গণ্য করা হয়। এবং যে ধুতুরার গাছ মাথা থেকে শুরু করে তার গোড়া পর্যন্ত কালো, ডালপালার যে একটা রগ বের হয় বা যে পাতার যে কাণ্ডটা, সেটাও কিন্তু কালো হয়ে থাকে।
এটার মাধ্যমে আপনি খুব সহজেই চিহ্নিত করতে পারবেন ওই বৃক্ষ কালো ধুতুরার বৃক্ষ। এখন আপনাকে যে কাজটি করতে হবে, অমাবস্যার রাতে অথবা শুক্রপক্ষের প্রথম শনিবার রাতে সেই গাছের সামনে গিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়াতে হবে এবং আপনার দম বন্ধ করে শিখরটি অর্থাৎ গাছটি তুলতে হবে। এখানে বিশেষ বাক্য বলা অতি গুরুত্বপূর্ণ, যেমন সত্যযুগের বৃক্ষ তুমি এই যুগে জাগো, যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো, জাগো হে বৃক্ষ জাগো। এইভাবে 3টি তালি দেবেন এবং এই বিশেষ বাক্যটি 3বার পাঠ করবেন। আমি আবার বলছি, সত্য যুগের বৃক্ষ তুমি এই যুগে জাগো, যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো, জাগো হে বৃক্ষ জাগো। খুব সহজেই আপনি এই বাক্যের উচ্চারণ করতে পারবেন এবং নিঃশ্বাস বন্ধ করে ওই কালো ধুতুরার গাছ আপনি এক টানে উঠিয়ে ফেলবেন। নিজের শরীরের মধ্যে যত জোর আছে, যত রাগ আছে, সম্পূর্ণটা ওই গাছের উপর ছেড়ে দিয়ে দম বন্ধ করে উঠিয়ে ফেলুন এবং আপনার বাড়ির দিকে রওনা দিন। ভুল করেও পিছন ফিরে তাকাবেন না। অনেক সময় এই কাজটি করার ক্ষেত্রে আপনার পরিচিত ব্যক্তি অথবা কোনো কণ্ঠস্বর আপনাকে পিছন থেকে ডাকতে পারে। সেজন্য আপনি ওই সমস্ত বিষয়টাকে এড়িয়ে যাবেন এবং আপনার যে গন্তব্য, আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হবেন। সরাসরি বাসায় চলে আসবেন। বাসায় চলে আসার পর আপনাকে উক্ত ধুতুরার শিকড়টি পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। এখানে আপনাকে 3 ইঞ্চির অধিক নিতে হবে। এরপর আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। একটি অথবা একাধিক লোবান জ্বালিয়ে নেবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, ওম হ্রিং, শত্রুর নাম, হন হন সহা। এখানে আপনি শত্রুর নাম বসিয়ে উক্ত মন্ত্রটি 1000 বার পাঠ করতে হবে। এখন আপনার কাছে এটা অনেক কঠিন মনে হচ্ছে যে 1000 বার। দেখুন, এই মন্ত্রটি আপনাকে 108 বার উচ্চারণ করতে হবে, এতেই কিন্তু মন্ত্রটি সিদ্ধিপ্রাপ্ত হবে এবং প্রয়োগের ক্ষেত্রে আপনি 1000 বার পাঠ করবেন। ওম হ্রিং অমুক হন হন সহা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু থেমে থেমে বললাম, যাতে আপনারা সঠিক উচ্চারণটা বুঝতে পারেন। এইভাবে আপনি একমালা রুদ্রাক্ষের মালায় আপনি এক মালা গুনতে পারেন অথবা এ ধরনের তসবিতেও আপনি এক মালা গুনবেন। যখন উক্ত মন্ত্রটি এক মালা গণা হয়ে যাবে, তারপর আপনি উক্ত শিকড়ের উপর একটি ফু দেবেন। এভাবে 10 মালা গুনবেন, অর্থাৎ 1000 বার। এরপর আপনাকে অভিমন্ত্রিত কালো ধুতুরার শিকড়টি প্রয়োগ করতে হবে। এর জন্য কলা পাতার উপরে আপনি শিকড়টি রাখুন। শিকড়ের উপর আপনি সিঁদুর দিন অথবা হলুদের গুঁড়ো দিন। দেওয়ার পর আপনি ওই শিকড়টি ভাঁজ করুন। ভাঁজ করে আপনি পলিথিনে পেঁচিয়ে অথবা তাবিজের মালুদিতে ভরে ওই টোটকা অর্থাৎ তন্ত্রটি যেভাবেই হোক আপনার শত্রুর গৃহের মধ্যে রেখে দিন। এমন স্থানে রাখবেন যেখানে শত্রুর চলাচলের ক্ষেত্রে ওই তন্ত্রের উপর পা রাখবে অথবা ওই তন্ত্রকে ডিঙ্গিয়ে যাবে। এটার জন্য গুরুত্বপূর্ণ স্থান হলো দরজা, বাড়ির গেট এবং বিশেষ চলাচল রাস্তা। এই কাজটি করুন। 1 থেকে 7 দিনের মধ্যে আপনার শত্রু কাবু হবে, শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এটা পরিলক্ষিত হয়েছে যে শত্রুর উপর প্রয়োগ করার পর সেই শত্রু
মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার শত্রু কাবু হবে, আপনাকে দেখা মাত্রই মাথা নত করবে, আপনাকে শ্রদ্ধা করবে এবং আপনাকে নিয়ে গীবত, নিন্দা এবং সমালোচনা করা থেকে দূরে থাকবে। আপনি যদি আপনার শত্রুকে দমিয়ে রাখতে চান তাহলে এই বিশেষ টোটকাটির প্রয়োগ করবেন, কেননা পরীক্ষিত গ্রস্ত থেকে এই বিশেষ পাওয়ারফুল টোটকাটি সংগ্রহ করে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আজকের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে, যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সেই সাথে আরও এক্সক্লুসিভ ভিডিও দেখতে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করুন। আপনার প্রয়োজনীয় বিষয়টি সহজেই খুঁজে পেতে আমাদের প্লেলিস্ট ক্লিক করুন অথবা আপনারা নিচে স্ক্রল করে আপনাদের প্রয়োজনীয় বিষয়টি আপনি খুব সহজেই খুঁজে পাবেন। কাজ করুন, আজকের এই টোটকার প্রয়োগ করুন, অবশ্যই সফল হবেন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য এরকম আধ্যাত্মিক পাওয়ারফুল শক্তিশালী কার্যকারী বিদ্যাগুলো নিয়ে উপস্থিত হব। আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারবেন। দেখুন, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না, কিন্তু কিছু দুষ্ট মানুষ রয়েছে যারা তান্ত্রিক কবিরাজ সেজে আমাদের কন্টেন্টগুলো ডাউনলোড করে সেখানে এডিটের মাধ্যমে তাদের ফোন নাম্বার বসিয়ে দিয়ে ফেসবুকের মধ্যে অথবা টিকটকে এমনকি ইউটিউবে স্পন্সর করে দিচ্ছে। আপনারা ওই সমস্ত বিজ্ঞাপন থেকে দূরে থাকবেন, কেননা আমি অনলাইনের মধ্যে কাজ করি না। তবে আমার যোগাযোগ নাম্বার এই জন্য দেয়া থাকে, আপনাদের যদি বিশেষ কোনো কিতাবের প্রয়োজন হয় বা বিশেষ পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনি খুব সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই ভিডিও কলে সাক্ষাৎকারের মাধ্যমে আমাকে যাচাই বাছাই করে নেবেন। প্রয়োজনে আপনার ফোনের ক্যামেরা অফ রাখবেন। সঠিক ব্যক্তিকে যাচাই করুন, সঠিক নির্দেশনা গ্রহণ করুন, অবশ্যই আপনি সফলতা পাবেন। আর অবশ্যই আমাদের রিয়েল কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। বিদায়।